আরজি করের প্রতিবাদ হাইকোর্টে, পথে প্রতিবাদে হাইকোর্টের আইনজীবীরা। দ্রুত বিচারের দাবিতে হাইকোর্ট চত্বরেই মিছিল, আর সেই মিছিলে সামিল হলেন আজকে কলকাতা হাইকোর্টের সমস্ত আইনজীবীরা। যেরকম ভাবে প্রতিবাদে নেমেছিল আজকে কলকাতা হাইকোর্টের থেকে যে মিছিলটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে উই ওয়ান্ট জাস্টিস। আমরা প্রত্যেকেই তার বিচার চাই। এই যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একটা হিনিয়াস ক্রাইম। সেই হিনিয়াস ক্রাইমের বিরুদ্ধে সবাইকে গর্জে উঠতে হবে। ইনভেস্টিগেশন কি হবে, কি রাস্তায় চলবে, ইনভেস্টিগেটিং এজেন্সি কাকে অ্যারেস্ট করবে, কাকে অ্যারেস্ট করবে না, এটা তো ইনভেস্টিগেটিং এজেন্সির ডিসক্রিপশন। যাকে মনে করে তার এগেনস্টে মেটেরিয়ালস থাকলে করবে। কেউ যদি বলে ডিকটেট করে করছি, তাহলে সেও ভুল করছে। অন্যায় যেখানে দেখবেন প্রতিবাদ করতে হবে, এটাই তো একমাত্র বার্তা। আমরা সমাজের একটা শ্রেণী যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করি, তারা এইরকম একটা অন্যায় দেখে তো চুপ করে থাকতে পারি না। সুতরাং আমরা যখন নামতে পেরেছি, সমাজের সর্বস্তরের মানুষ নামতে পারবে, এটাই আমাদের বার্তা। আসুন, সামনে আসুন এবং প্রতিবাদটা করুন। সব থেকে খারাপ ব্যাপার হলো যে আমাদের দেশে এবং পশ্চিমবঙ্গে ঘটেছে এটা যে আমাদের কিভাবে দুঃখিত করেছে, এটার কোনো আইডিয়া নেই লোকেদের। উকিল হিসেবে চাই যে ইনভেস্টিগেশনটা ফেয়ার হোক, ইনভেস্টিগেশনটা উইদাউট ইন্টারফিয়ারেন্স হোক, আর ইনভেস্টিগেশনটা মনিটরড হোক। কেন সাধারণ মানুষের কাছে এখন পুলিশের ওপরে ফেথটা চলে গেছে। পালস যদি রাস্তায় ফিল করতে হয়, তখন লোকেরা বুঝবে যে পুলিশের ওপরে কোনো ভরসা কেউ রাখছে না। আর এরপরেই অর্থাৎ মিছিলের পরে হাইকোর্টে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। হাইকোর্টের অলিন্দে বেনজির উত্তাপ। মিছিলের পরেই বামপন্থী আইনজীবীদের সঙ্গে বচসা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্লোগান পাল্টা স্লোগানে মিছিল শেষেই উত্তেজনা। মিছিল করে এসছো, সেই মিছিলের কথা রাজনৈতিক দলের উল্টো উঠে মিছিলের কথা তুমি যা ইচ্ছে করছি রাজনীতি করো না, করো 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 আরে করো করো যতই রাজনীতি করো কেন, সেই তো জামানত বাজেয়াপ্ত পার্টি সব, একদম জামানত বাজেয়াপ্ত, জামানত বাজেয়াপ্ত। ও কিছু হবে না, সিপিএম কিছু করতে পারবে না। আরে ওরাই তো নষ্ট করেছে, ওরাই তো আর্থিকর ভেঙেছে, ডিআইএফআই ভেঙেছে, এরাই ভেঙেছে সিপিএম এর লোক, ডিআইএফআই ভেঙেছে। একার আগে হাইকোর্টটা, আরে আজকে আমিও এসেছি। হাইকোর্টের স্টেটমেন্ট মিছিল করে এসছো, সেই মিছিল করে রাজনৈতিক দলের উদ্যোগে মিছিলের কথা তুমি যা ইচ্ছে করছি। অর্ণব রয়েছে টেলিফোন লাইনে, প্রতিনিধি অর্ণব। প্রথমে মিছিল করলেন সবাই একসাথে, তারপরেই আমরা দেখলাম যে সেই হাইকোর্টের চত্বরে উত্তেজনায় লনে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? দেখো, মিছিল শেষ এবং কার্যত আইনজীবীদের ভাষায় একটা সফল একটা মিছিল, যেখানে কোনো রাজনৈতিক রং ছিল না। সব রাজনৈতিক দলে সরিয়ে রেখে আইনজীবীরা এক হয়ে এই মিছিলে পা মেলান। এবং কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক ইতিহাসে এত বড় মিছিল এবং সমস্ত ধরনের আইনজীবী একসাথে মিছিলে হাঁটায়, এই ছবি কম দেখা গেছে, দেখাই যায়নি অনেকেই বলছেন। এবং মিছিল যখন শেষ হয় কলকাতা হাইকোর্টের বি গেটে, সেই সময়তে একতলার মূল ভবনের বারান্দা থেকে এই মিছিলের ছবি দেখছিলেন খোদ প্রধান বিচারপতিও। এই মিছিল যখন শেষ হলো, ঠিক তারপরই হাইকোর্টের বি গেট সংলগ্ন বারান্দায় দুটি ভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বামপন্থী আইনজীবীরা। সেই সময়টি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু মন্তব্য করেন বামপন্থীদের সম্পর্কে, আইনজীবীদের সম্পর্কে। সেই সময়টি পরিস্থিতি হঠাৎ করে জটিল হয়ে যায়। বামপন্থী আইনজীবীদের তাদের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের দিকে আঙুল তুলে বলেছেন যে আরজি করের হাসপাতাল ভাঙচুর করার দায়ে অভিযুক্ত বামপন্থীরা। এটা কি করে একজন সিনিয়র অ্যাডভোকেট তাদের দিকে আঙুল তুলে বলতে পারেন? এই কথা বলার পরই কার্যত বামপন্থীদের পাশে দেখা যায় বিজেপিপন্থী একাধিক আইনজীবী, তরুণজ্যোতি তিওয়ারির মধ্যে একাধিক আইনজীবীকেও, অর্থাৎ বাম এবং বিজেপি এক হয়ে যায় আইনজীবীরা। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার ছেলে, তিনিও আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়,
জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূলপন্থী আইনজীবীরা তারাও একদিকে হয়ে যান। এই সময়টি ক্রমশ কথা বাড়ে, জটলা বচসা, চিৎকার চেঁচামেচি, ধস্তাধস্তি। এই পরিস্থিতিতে শেষমেশ অত্যন্ত ঠান্ডা মাথার শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় কল্যাণবাবু ছিলেন, তিনি ওই জটলা থেকে বাবাকে সেখান থেকে বার করে নিয়ে যেতে সক্ষম হন এবং পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হয়। কিন্তু একটা অদ্ভুত ছবি দেখা যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল ছাড়ার পরেও বাম এবং বিজেপিপন্থী আইনজীবীরা একযোগে স্লোগান দেন এবং সেক্ষেত্রে এই স্লোগান উই ওয়ান্ট জাস্টিসের পাশাপাশি আর্জিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগও সেখানে দাবি করা হয়। সব মিলে পরিস্থিতি মিছিল শেষ হওয়ার পরে হয় এবং যে সম্প্রীতির একটা ঐক্যবদ্ধ আইনজীবীদের মিছিল দেখা গেল হাইকোর্টে 1:10 থেকে প্রায় 2 পর্যন্ত, সেই মিছিল শেষে কোথাও একটা অনৈক্যের ছবি ধরা পড়লো, যেখানে তৃণমূলপন্থী বনাম বাম ও বিজেপি পন্থীরা একটা কোথাও হালকা চিরফাট দেখা গেল ঐক্যে। বেশ, ধন্যবাদ অর্ণব।